এই বাইরের বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু সিঙ্গারা খেতে ভালোই লাগে, তাই না? তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু মামাদের স্টাইলে একটু সিঙ্গারা বানিয়ে দেখাই, তারা যেভাবে ফুলকো ফুলকো সিঙ্গারা বানায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা আর লবণ। এখন আমি কি করলাম, গরম পানি দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন, বাট আটা থেকে না ময়দাতে মানে ডোটা ভালো আসে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে গরম পানি, যেহেতু হাত তো লাগানো যাবে না, তো একটা চামচের সাহায্যে আমি ময়দা, লবণ আর গরম পানিগুলোকে একদম খুব সুন্দরভাবে একটা খামিরের মতো তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করে কিন্তু 30-35 মিনিটের মতো এটা রেস্টে রাখতে হবে, যেন এটা সম্পূর্ণভাবে মানে রেস্টটা পায় আর কি। তো এখানে একটু আস্তে আস্তে পানি অ্যাড করবেন, বেশি পানি অ্যাড করতে যাবেন না একসাথে, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আমাকে রুটি বলে দিচ্ছে। এই যে রুটিগুলো একদম নর্মালি যেভাবে আমরা বেলে থাকি ওইভাবে বেলা হয়েছে আর কি। তো এখানে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। আর এই সিঙ্গারাটা তৈরি করা না একদমই ইজি, এত ঝামেলাও পোহাতে হয় না। তো এখন হচ্ছে তেলে আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। আসলে এই ক্লিপটা আমি নিয়েছি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কিউব করে রাখা ছোট ছোট আলু, এই আলুগুলো হচ্ছে এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে এই কিউব করে রাখা আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। আর আপনাদের এলাকায় বন্যা কি হয়েছে কি না আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সিলেটবাসীদের উপর তো বন্যা যাচ্ছে, মানে গত রাত্রেও হচ্ছে আমার বাসার নিচে পানি এসেছে। তো এই তো, আর এদিকে হচ্ছে মশলা অ্যাড করছি, একটু জিরা গুঁড়া, একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, এই তিনটাই দিব, বেশি মশলা দিতে যাব না। তো এখন আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো এখন এইটাকে যখন একদম শুকনো হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আর এই যে আমি সিঙ্গারাটা বানিয়ে নিচ্ছি। আর আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কেমন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের বাসায় তো মানে বৃষ্টি হলেই পানি আসে। আমাদের বাসায় না, শুধু পুরো সিলেট হচ্ছে অর্ধেক ডুবে যায় যখন মানে পাহাড়ি বৃষ্টিপাত হয় আর কি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চা কাচ্চাদের দেখে রাখবেন, বৃদ্ধ মানুষদের একটু দেখে রাখবেন, বন্যায় যেন তাদের কোনো প্রকার ক্ষতি টতি না হয়। আর একটু সেফে থাকার ট্রাই করবেন, বাসায় শুকনো খাবার রাখবেন। এভাবেই আসলে বন্যা থেকে একটু বাঁচার চেষ্টা। তো এই তো আমার কথা বলতে বলতে আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি তেলে এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো কতটা ফুলকর সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এভাবে হচ্ছে আপনারা বানিয়ে দিতে পারেন, এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই উপকারী একটা রেসিপি আর কি। এটা টিফিনে যদি দেন টমেটো কেচাপ দিয়ে বা মেয়োনিজ দিয়ে, দেখবেন বক্স খালি আসবে না, পছন্দ করবে সবাই। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।